ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ রাব্বুল আলামিন আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে কবুল করুন। আমিন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজক, উদ্যোক্তা, এর সাথে সংশ্লিষ্ট সম্পর্কিত সকল ব্যক্তিদেরকে আল্লাহ মাফ করে দেন। আমিন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমিন। এই মাহফিলটি আল্লাহ তাআলা আমাদের সকলের হেদায়েতের জারিয়া হিসেবে কবুল করুন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাত মানে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জীবন যাপন করেছেন, তার লাইফ স্টাইলটা কেমন ছিল, তার দর্শন কি ছিল, তার শিক্ষা কি ছিল, তার আদর্শ কি ছিল। দেখুন, পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ পাক কোনো নবীকে গোটা জাতির জন্য নবী হিসেবে পাঠাননি। একমাত্র একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতির জন্য নবী হিসেবে পাঠিয়েছেন। তিনি হচ্ছেন নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 23 বছরের নবুয়তের জীবনের ব্যাখ্যা বিশ্লেষণ লিখতে লিখতে ঐতিহাসিক এবং মুআররিখগণ সিরাতের কিতাবের হাজার হাজার পৃষ্ঠা, লক্ষ লক্ষ অক্ষর ভরে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত লিখে তারা শেষ করতে পারেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কারণ হচ্ছে এই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষ্য অনুযায়ী খুলুকুহু আল কোরআন, কোরআন যেমন শুরু আছে, বাহ্যিক দৃষ্টিতে শেষ আছে, এর ব্যাখ্যার যেমন শেষ নাই, নবুয়তের মাত্র 23 বছর জীবনে আল্লাহ পাক গোটা উম্মাহকে, গোটা জাতিকে এত সুন্দর জীবন দর্শন উপহার দিয়েছেন। এর এক একটা জীবনের পাঠ নিয়ে, অধ্যায় নিয়ে গবেষণা করতে করতে মানুষ জীবন শেষ করে দিচ্ছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের সমস্ত দিক গবেষণা করে মানুষ শেষ করতে পারছে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমি আজকের এই বৃষ্টিস্নাত অবস্থায় ছোট্ট একটা শিক্ষা আলোচনা করব বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে। আমরা এমন একটা ধর্ম পেয়েছি, আমাদের ধর্মের শিক্ষক হচ্ছেন হযরত উলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? আমাদের ধর্মের শিক্ষক কারা? উলামায়ে কেরাম হচ্ছেন তারা শিক্ষক, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। তাদের কাছ থেকে উম্মাহ কোরআন সুন্নাহর আদর্শ গ্রহণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের আধার বলা হয়, যার চরিত্রের ব্যাপারে আল্লাহ কোরআনে প্রশংসা করেছেন, কসম করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি ছোটখাটো চরিত্রের অধিকারী নন, আপনি মহান চরিত্রের অধিকারী। এতটা মহান চরিত্রের অধিকারী আল্লাহর নবী ছিলেন, তিনি জানতে পেরেছিলেন ইহুদিরা তাকে খাদ্যে বিষ মিশিয়ে হত্যা করতে চেয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জেনেছিলেন তাকে জাদু করে 6 মাস পর্যন্ত ইহুদিরা কষ্ট দিয়েছিল। স্বাভাবিক সেন্স আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 মাস ছিল না, অনেক কষ্ট পেতেন, স্মৃতি থেকে অনেক কথা ভুলে যেতেন অনেক কথা তিনি। কিন্তু তারা কারা করেছে তাদের নাম ও রাসূল জানতেন। জিবরিল মারফত 6 মাস পরে সূরা ফালাক, সূরা নাস নাজিল করে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসুখকে দূর করার ব্যবস্থা করেন। তাকে জানানো হয় কে এই কাজটা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করেননি। আমি রাসূলের জীবনের এই ছোট্ট একটা অংশ থেকে আমি আপনাদেরকে এই সবকটা শোনাতে চাই। আল্লাহ পাক যখন মানুষকে ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে
পরিতৃপ্ত আত্মা, কলুষিত আত্মা নয়, একেবারে কদর্যপূর্ণ আত্মা নয়, যে আত্মার মধ্যে রিয়া নাই, সুমাত নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, অহংবোধ থেকে যারা নিজেদেরকে পরিত্রাণ করেছে, যারা রবের সামনে সেজদা নিয়ে নিজের অহংবোধকে ধ্বংস করেছে, আমিত্বকে মিটিয়ে দিয়েছে, যারা পৃথিবীতে যা করেছে আল্লাহর জন্য করেছে, এমন পবিত্র আত্মাদেরকে ডেকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে ফিরে আসো এই অবস্থায় তুমি নিজেও সন্তুষ্ট, তোমার উপরে আল্লাহ পাক সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, এরপর তুমি আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করো। পরিতৃপ্ত আত্মার মানুষগুলাকে আল্লাহ পাক জান্নাতে ডেকে নেবেন। সকলেই এই কথা খুব ভালো করে মনে রাখেন, বাহ্যিক সুরতের চেয়ে অন্তরাত্মা পরিষ্কার হওয়া আল্লাহর কাছে অনেক মূল্যবান। কারণ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ পাক তোমাদের চেহারার দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক দুটো জিনিস দেখেন। একটা হচ্ছে আল্লাহ পাক তোমাদের কলিজা দেখেন, তোমাদের আত্মা দেখেন, আল্লাহ পাক তোমাদের আমল দেখেন। আল্লাহ লেবাস পোশাক দেখেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বাহ্যিক দৃষ্টিতে কে কত বুজুর্গের ভাব ধরতে পেরেছে, কে কতগুলো তাসবির দানা জপেছে, এটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক দেখেন তার অন্তরের মধ্যে কি আছে। তার কারণ হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে আমাদের বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে এমন অনেক ক্ষুধাদ্রোহী আছে, ইসলামের অসংখ্য দুশ্মন আছে। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবার জন্য অনেক সময় তারা মাথার মধ্যে পট্টি বাঁধেন, মাথার মধ্যে হিজাব পরেন, হাতের মধ্যে তাসবিহ ধারণ করেন। আবার সুযোগ পেলে তারা আলেমদেরকে জেলখানায় বন্দি করে নির্যাতন করে। সুতরাং বাহ্যিক দৃষ্টিটা এই ক্ষেত্রে খুব বেশি প্রশংসনীয় হওয়ার কোনো কারণ নাই। আবারও এমনও দেখা গেছে একেবারে বিরাট বড় জুব্বা, বিরাট বড় পাগড়ি, বিরাট বড় কুর্তা, দীর্ঘদিন মসজিদে নামাজও পড়িয়েছে, খোঁজখবর নিয়ে দেখা গেল লোকটা মুসলমানই না, একটা খ্রিস্টান। বাহ্যিক দিকটাই মানুষের একমাত্র বিচার বিশ্লেষণ করার বিষয় নয়। বিদেশে যখন আপনি যাবেন, বিশেষ করে হজ এবং উমরার সফরে, সেখানে দেখতে পাবেন যে আফ্রিকা মহাদেশের কিছু মানুষের পোশাক আশাক, সম্পদশালী ব্যক্তি, কিন্তু পোশাক আশাক দেখলে আপনার কাছে মনে হবে যে এই মাত্র উনি ভিক্ষা টিক্ষা করে আসছে মনে হয়। পোশাক আশাকের কোনো ধরন নাই, চেহারা সুরতের তেমন একটা আকর্ষণ নাই।